আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। সুস্মিতার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে এই যে আমি এখন বাজে হচ্ছে দুপুর 3টের মতো, তো আমি একটু কাজবাজ করতে শুরু করলাম আর কি। ওই যে কমিউনিটি পোস্টে তো তোমাদেরকে বলেই দিয়েছি যে ঘরটা আর কি আমাদেরকে ছাড়তে হবে, কি কারণ কি সবই তো ওখানটায় লিখেই রেখেছি। তো এই আর কি, এখন আর তো বেশি দিন নেই, এই 2 দিন আছে আর কি। তো আমি একটু একটু করে কাজ আর কি গুছিয়ে রাখছি যাতে আর কি আর সেই দিনটাতে মানে হড়বড়ি লেগে যায়, সেই কারণেই আর কি। আর যেহেতু প্যাকাজ মুভার্সের লোক আসবে, ওরা কি করে, ওরা মানে খুব তাড়াতাড়ির ওপরে আর কি প্যাকিং করে, তো মানে একসঙ্গে আর কি অনেকগুলো মাল, যেটা হয়তো ওখানে ঢোকানোটা ঠিক হবে না, ওরকমভাবে আর কি ওরা প্যাক করে নিয়ে চলে যায়। তো সেই কারণে আমি একটু মাল আর কি, যেমন এই যে কাঁচের জিনিসগুলো আমি এই যে এই একটা বড় বাস্কেট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে রেখে দেবো। যেহেতু নেক্সট বিল্ডিংয়ে যাচ্ছি, এই তো 2 থেকে 3 মিনিটের ডিস্টেন্স আর কি। তো সেই কারণে এই মালগুলো, এই কাঁচের সেট, অনেকগুলো কাঁচের আমার ঘরে পিকচারও আছে, তো সেই সমস্ত জিনিসগুলো আর কি আমি আমাদের গাড়ি করে নিয়ে চলে যাব। আর এগুলো নিয়ে যেতে তো সেরকম কোনো ভারী বোঝা টোঝা তো কিছু না, সেই কারণেই আর কি। আসলে ঘরটায় ছাড়তেই হচ্ছে গো, কী আর করা যাবে। এই ঘরটাতে না বেশি দিন আসেনি, এই 7 মাস হলো এসেছিলাম, কিন্তু কি করা যাবে, এই বিল্ডিংয়ে একটাও যেহেতু বাচ্চা নেই, আর মনে একদমই থাকতে চাচ্ছে না এখানে। তো সেই কারণেই আমাকে ঘরটা ছাড়তে হচ্ছে। আর আমার হাজব্যান্ডও আর কি ঠিক করলো। আর বলতে গেলে না, আমি ওই ঘরটাতে পুরো একা হয়ে গেছি। আগে যে পুরনো বিল্ডিংয়ে থাকতাম, সেখানে আমার একজন চেনা পরিচিত ছিল, তো তাদের সাথে বিকালবেলার দিকে একটু গল্প করা এগুলো করতাম। কিন্তু এখন একবারেই মানে এই বিল্ডিংয়ে সবাই আর কি, সবারই ঘরে দরজা বন্ধ, ফ্ল্যাটে যেমন হয় আর কি। তো সেই কারণেই আর কি। আর আমার যে সামনে আছে উনি কিন্তু বাঙালি, কিন্তু আর কি উনি সারাদিন ব্যস্ত থাকেন, জব করেন, সেই কারণেই আর কি। তো সেরকম কথাবার্তা আমাদের মধ্যে হয় না, আমিও প্রচণ্ড একা ফিল করি। আর কতই বা দিদিভাইদের বাড়ি, মানে একই বিল্ডিংয়ে হলে সেটা আলাদা কথা, কিন্তু মানে আলাদা আলাদা বিল্ডিংয়ে হয়ে গেলে না, সে তখন প্রবলেমে হয়ে যায়। আর ছেলেটার জন্য বিশেষ করে, ও একদমই খেলতে পারছে না এখানে। গোটা বিল্ডিংয়ের মধ্যে একটাও বাচ্চা নেই। তো সেই কারণে শান্তনুদারা যেখানে থাকে আর কি, তো সেই জায়গাটাতেই আমরা ঘর নিয়েছি। ওখানে প্রচুর বাচ্চা, আর ওটা একটা মানে কমপ্লেক্স, মোট ওখানে 9টা ব্লক আছে। আর প্রায় ওখানে বলতে পারো 100 থেকে 150, মানে 120-25 ফ্যামিলি আছে, মানে বিরাট বড়। তো এই যে তারপরে আমি গোছানোগাছানি করে চলে এসেছিলাম ঘরটা দেখতে। আজকে ঘরটাতে পুরো ঘরটায় কালার করেছে, এই যে দেখতেই পাচ্ছ কালারের বালতিগুলো সব রাখা রয়েছে। আর এখন একটু ঘরটা অপরিষ্কার লাগছে। তো এই ঘরটাই হচ্ছে আমরা বুক করেছি। আর যেহেতু কালার হয়ে গেছে আর কি, সেই কারণে একবার আসতে বলেছিল যে দেখে নিতে। তো এই আমরা একটু এসছি আর কি দেখে নিতে। আর যেহেতু একটু বাইরেও যাব, আজকে যেহেতু সানডে, তো সেই কারণে একটু বাইরেও যাব। তো দেখো এই ঘরের কালারটা করেছে হচ্ছে পিঙ্ক কালারের। তো যেহেতু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ঘরের কালারটা পিঙ্ক কালার করেছে, আর বেডরুমের কালার আর ডাইনিংয়ের কালারটা সেম কালার করেছে, একটু না ওটা লাইট কালার হয়ে গেছে আর কি। তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর ঘরটা আগের ঘরের থেকে একটু ছোট, তবে অসুবিধে নেই, হয়ে যাবে সব। মানে ভাড়া ঘর বুঝতেই পারছো, একটু তো অ্যাডজাস্ট করে চলতেই হবে। আর এই যে পুরো ঘরে আমার আগের ঘর, যে ঘরটায় এখন আমি বর্তমানে আছি, সেই ঘরটায় যেমন আগে কভার ছিল, সেই কভারটাই আছে। আর এই হচ্ছে কিচেনটা, আমার পছন্দ হয়েছে, খারাপ লাগেনি। দেখো নিজের ঘর তো না, এটা রেন্টেড হাউস, তো সেরকম কোনো প্রবলেম নাই। আর এই হচ্ছে ব্যালকনিটা, আর এই যে ব্যালকনিটা পুরো নেট দিয়ে ঘেরা আছে, আর এখানে একটা ওয়াশেবেল এর মতো দিয়েছে। তো আমার কাজে দিদি সুবিধা হবে এখানে বাসন টাসন মাজতে আর কি। তো তারপরে চলে এসেছিলাম আমরা, ওয়েবসাইটে এসেছিলাম আর কি। ওয়েবসাইটে মনার বাবার একটা জামা কাপড় কেনার আছে আর কি। তো সেই কারণে এখান থেকে কিছু জামা কাপড় নেওয়া হয়েছে, আমিও কিছু নিয়েছি, মনারও নেওয়া হয়েছে, আর তো আমার হাজব্যান্ডও নিয়েছে। তো তোমাদের সাথে একদিন শেয়ার করব যে বাড়ি যাওয়ার জন্য কী কী জামা কাপড় কেনা হয়েছে, তো সেই সবের ভিডিও একদিন আসবে তোমাদের কাছে। শুধুমাত্র সেই সবের ভিডিও নিয়েই আসবো একদিন। তো ওই ঘরে শিফট হতে দাও, একটু আমাকে গুছিয়ে নিতে দাও, তো তারপরে তোমাদের সামনে নিয়ে আসবো বাড়ির জন্য কী কী শপিং করলাম, কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে বাড়ি চলে আসার পরে আমি মনাকে একটু পড়িয়েও নিয়েছিলাম। তো তারপরে এই যে বইপত্রগুলো তো ফেলে রেখে ও এখন চলে গেছে টিভি দেখতে, মানে কতক্ষণে পড়ে উঠে একটু টিভিতে তলায় চলে যাবে আর কি, সেই মানে আশাতেই থাকে। তবে আমি চেষ্টা করি সকাল সন্ধ্যে একটু পড়তে বসানোর একটা হ্যাবিটস তৈরি করা আর কি। একটা হ্যাবিটস না তৈরি করলে না মানে একটু বিগড়ে যাবে। যদিও এখনকার ছেলেরা সকালে পড়তে বসে না, কারণ ওদের তো মর্নিংয়ে স্কুল থাকে, সেই কারণে এখন সকালবেলার পড়তে বসার হ্যাবিটটা এখনকার ছেলেদের খুবই কম আছে। আর
আমরা তখন কি করেছি, আমাদের স্কুল শুরু হচ্ছে 11টায়, তো আমরা এরকম সকাল 8:30 9টা পর্যন্ত পড়ে তারপরে স্নান করে খেয়ে দিয়ে স্কুলে যেতাম। আর আমরা অনেক সকালে উঠতাম। তো এখনকার ছেলেরা তো খুবই মানে সকালে উঠতে চায় না, আর উঠেই ওদেরকে মানে পড়াবো কি রেডি করতে করতেই মানে টাইম চলে যায়। আর সকালে যেহেতু মায়েরাও খুব ব্যস্ত থাকে, যেমন আমি অফিসে রান্না থেকে শুরু করে স্কুলের টিফিন, তো এই সমস্ত ব্যাপারে আর কি সকালের দিকে পড়ানোটা আমার হয় না। আমি ওই যে হোমওয়ার্ক তারপরে আমার ঘরে যে সমস্ত আমি পড়িয়ে থাকি বাচ্চাকে, তো সেগুলো আমি সব সন্ধ্যাবেলাতেই করি। কি আর করা যাবে, যেমন রুটিন আর কি, তো সেরকম টাইম টেবিল আমাকে বানিয়ে চলতে হয় আর কি। তো তারপরে বেডটাও আর কি ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি রাত্রিবেলা শোয়ার জন্য আর কি, সেই জন্য। তো যেহেতু খাওয়ার পরে না আমি কাজগুলো একদমই করতে আর কি কমফোর্টেবল নই, তাই আগে থেকে করে রেডি করে রেখে দিলাম। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই আর কি সন্ধ্যাবেলার দিকে যে নাইটিটা আগে পরেছিলাম সেটা কেচে দিয়েছি। আর তারপরে যে নাইটিটা সন্ধ্যে দিয়েছিলাম, তো এখন এই যে নাইটিটাই পরে রয়েছি। আবার রাত্রিবেলা মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, এত কিছু কাজকর্ম করার পরে না আর মানে সেই পরে থাকতে ইচ্ছে করে না, একটু ফ্রেশ হয়ে রাত্রিবেলা ঘুমোতে ইচ্ছে করে। তো তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, আর আজকে করব হচ্ছে লুচি। আমার হাজব্যান্ডে রান্না করে রেখেছিলাম ওবেলা থেকে, ও খাবে হচ্ছে ভাত। আর আমার যেহেতু আজকে সম্পদ নারায়ণের ধাগার 15 দিন, তো সেই কারণে আর কি আমি আজকে একবেলায় ভাত খেতে পারবো। তো সেই কারণে কি খাবো না খাবো ওই জন্য আর কি লুচি করছি। তো আমি আর মনা লুচি খাবো, আর হাজব্যান্ড খেয়েছে হচ্ছে ভাত। তো এখন এই যে আলু ভাজা করে নিচ্ছি, ওই আলু ভাজা লুচি আর একটু দোকান থেকে একটু আর কি গোলাপ জামুন মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম, বাস এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। তখন এই যে আমি আলুটা চলো ভেজে নিই। তো আমার এখন আলু ভাজা মোটামুটি ডান। আর এই যে ভালোভাবেই আলুটা ভাজা হয়ে গেছে, তো ওইটা সরিয়ে এখন এই যে কড়াই বসিয়ে দিয়ে আমি লুচিটা ভেজে নেব। তো ছোটোবেলায় যখন আর কি মা লুচি ভাজতো, তো তখন বাটি নিয়ে বসে থাকতাম যে মানে কখন লুচি হবে আর খাবো। আর আমি জানো তো খুব লুচি প্রেমী, আমি লুচি খেতে খুবই ভালোবাসি। আর আমার ছেলেও হয়েছে ঠিক আমার মতো, লুচি খেতে খুব ভালোবাসে। লুচি পরোটা এসব জিনিস আর কি আমি ভালোবাসি। আমি রুটিটা অতটা পছন্দ করি না, কিন্তু লুচি পরোটাটা আমার বেশ প্রিয় আর কি। তবে লুচি আমি না আটার লুচিটা খুব একটা খেতে পারি না, যদিও আটার লুচিটা খাওয়াটাই হেলদি, কিন্তু কি করা যাবে, মানে ওই যে দু একটা লুচি খাবো ঠিকই আছে, ময়দারই খেয়ে নিই আর কি, সেই কারণে। তো এখন পরোটাটা আমি মানে বেশিরভাগে আটারই বানানোরই চেষ্টা করি, তবে লুচিটা আমি একদমই আটার এখনও ধরতে পারিনি। তবে ভবিষ্যতে আমি আটারই লুচি খাবো, এটাই আমি ঠিক করে ফেলেছি, যেহেতু ময়দাটা একদমই আনহেলদি, তো হজম হতে অনেকটাই টাইম লাগে। তো দেখতে পাচ্ছ আমার লুচিগুলো বেশ ভালোই ফুলে গেছে। আর লুচি না ফুললে না আমার একদম লুচি ভাজতে ভালো লাগে না। তো আমি ময়দাগুলো মনাকে পরানোর সময় যখন ওকে পড়াচ্ছিলাম আর কি, তো তখন মেখে টেকে রেখে দিয়েছিলাম আলু টালু বনিয়ে। তো তারপর আর কি পরিয়ে ওঠার পরে আমি এখন এই যে ডিনারটা বানিয়ে নিচ্ছি আর কি। তো এই যে গরমের মধ্যে লুচি খাওয়াটাও একটা মানে বিশাল ব্যাপার। আমার হাজব্যান্ড খুবই বকাবকি করছিল যে লুচি খেও না, গরমের মধ্যে অম্বল হয়ে যাবে, কিন্তু শোনে কে কার কথা, তাই না? আমি তো লুচি প্রেমী, আমি তো খাবই। তো সেই কারণেই আর কি ওই যে একটুখানি ভেজে নিয়েছিলাম। আর লুচি কটা না আমি সব কটাই আগে বেলে নিয়েছি, যে কটা ভাজবো। আসলে রুটি হলে কমিয়ে কমিয়ে শেখা যায়, কিন্তু লুচির ক্ষেত্রে তো সেটা হয় না, আর আমাকে তো একা হাতেই সবটা করতে হবে। তো সেই কারণে আমি প্রত্যেকটা লুচি আর কি আগে থেকে বেলে রেখে দিয়েছিলাম। তো দেখো লুচি ভাজা কমপ্লিট, আর এখন হাজব্যান্ডকে দুটো লুচি খেতে দেবো আর কি। আর এখানে আমিও নিয়ে নিচ্ছি লুচি আর আলু ভাজা, আর ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের বেলায়, ততক্ষণে